হাই ফ্রেন্ড, আমরা আজকে এখন শিখব যে কিভাবে আমাদের পিএইচডিগুলোকে নিয়ে আমরা কিভাবে ডিজাইন করব সেটা শিখব। তো তার জন্য ফটোশপটা ওপেন করে নিয়েছি, আর এপাশ থেকে আমার কিছু ছবি আছে ফোল্ডারে আর কিছু পিএইচডি আমি নিয়েছি। তো এখন হচ্ছে আমরা প্রথমে পিএইচডি ওপেন করব। এখান থেকে যে কোনো একটা পিএইচডি আমি চুজ করে নেব। সাপোজ ধরো এই পিএইচডিটা ভালো লাগছে, আমি চুজ করে নিলাম। পিএইচডি ওপেন হয়ে গেছে। এবার ধরো এইখানটা একটা ছবি দিতে হবে, আর এইখানটা একটা ছবি দিতে, এটা একটা কভার হবে এবং এটা কিউআর কোড করা যুক্ত হচ্ছে, কভার আছে। তো এই ছবিটা আমি এখানে একটা ছবি দেবো। তো এই ছবিটা ধরলাম ওইটা। এবার ছবির ভান্ডারে গেলাম, যে ছবিটা আমার পছন্দ, ধরো এই ছবিটা আমার পছন্দ, আমি নিলাম এবং এইখানটা হচ্ছে কন্ট্রোল অল্টার জি প্রেস করে ভিতরে করে নিলাম। এবার দেখো আমার ছবিটা দাঁড়িয়ে গেছে। বাস, আমার এই ছবিটা যতটা দরকার করে নিলাম, হয়েছে। এই পাশে একটা ছবি দরকার, তো এটাকে ধরলাম, আবার আমি ছবির ভান্ডারে গেলাম, এই ছবিটা আমি দেব। তো ছবিটা নিয়ে আসলাম, এইখানকে নিয়ে এসে কন্ট্রোল অল্টার জি প্রেস করলাম। বাস, আমার ছবিটা এরকম দাঁড়িয়ে গেল। বাস, আপাতত এই কভারটা আমার হয়ে গেছে। এবার এই কভারটা আমরা কি করতে পারি, সেভ অ্যাজ করে আমি আমার একটা জায়গাতে নিয়ে চলে যেতে পারি যেখানে আমি রাখবো। ধরো এটা আমি সেভ অ্যাজ করলাম এবং চলে গেলাম ডেস্কটপে। সেইখানে যার বিয়ের অ্যালবাম তৈরি হচ্ছে আমি সেইটা করলাম, ধরো সৌরভ, এর কাজটা হচ্ছে। তো এর ভিতরে গেলাম, এইখানটা আমি একটা ফোল্ডার নিলাম যেখানে লিখলাম হচ্ছে পিএইচডি, মানে কভার। এর ভিতরে পিএইচডি প্রথমে এটা আমি কী করলাম না, কভার করলাম। তো কভার সেভ হয়ে গেল। এটা আমার সবসময়ের জন্য সেভ তো করতেই হবে। তো এটা আমার হয়ে গেল। এবার আমি দেখে নিই যে আমার পরবর্তী পিএইচডি কী হতে পারে। এবার ধরো পরবর্তী পিএইচডি আমি নিয়ে নিলাম, এটা হাফ পেজ, মানে কভার পেজ বা 0 পেজ, যেটা আমরা করি এখান থেকে এইটাও নিতে পারো। সাপোজ ধরো আমি এইটা নিলাম, এই ডিজাইনটা পছন্দ হয়েছে, দেখে নিলাম এইখানটা ছবিটা দিতে হবে। তো এই ছবির ভান্ডারে গেলাম, এইখান থেকে একটা ছবি আমি চুজ করে নিলাম, সেটা হচ্ছে এইটা। ব্যাস, ছবির ভিতরে গেল, আমি কন্ট্রোলটা জি প্রেস করলাম, ছবি ইনপুট হয়ে গেল। ব্যাস, এটাকে আমি সেভ করে নিলাম। এবার আমার কাজ ওইটাকে এটা সেভ অ্যাজ করে নিতে হবে। তো সেভ অ্যাজের জন্য আমার ডেস্কটপে সৌরভ নামে করছে, এখানে গেলাম, পিএইচডি ভিতরে গেলাম, এটা হচ্ছে হাফ পেজ মানে 0 পেজ। ব্যাস, তার ভিতরে এটা সেভ হচ্ছে, যে সেভ হয়ে গেল, এটা কেটে দিলাম। 2টো পেজ অলরেডি তৈরি হয়ে গেল। এবার আমরা হচ্ছে পিএইচডি ভিতরে যাব। এবার কিছু হচ্ছে আমি ব্রাইডালের কিছু দেখাই, যেখানে হচ্ছে ব্রাইডালের ভিতরে গেলাম, এইখানে গেলাম, এইখানে আমার অনেক ডিজাইন তৈরি করা আছে, এটাও নিতে পারি, বা আমি গ্রুপের ভিতরে যেতে পারি, যেহেতু এটাই দেখছি। এখানে গ্রুপ পিএইচডি আছে, এই যে দেখতে এরকম লাগবে দেখতে। আমি ধরলাম এইটার ভিতরে গেলাম, তো এটা ওপেন করলাম, এই ছবিটা ধরলাম, এইখানে আমার একটা ছবি লাগাতে হবে। তো এখানে গেলাম, আমি এই কী করলাম, এখানে কোনো একটা অন্য ছবি ধরো আমি নিব। সাপোজ ধরো এখান থেকে কোন এই ছবিটা আমি নেব। আমি জাস্ট আরে লম্বে এখন বাঁচছি না, আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি যে কীভাবে আমরা ছবিগুলো সেটিং করছি। এ দেখো ছবিগুলো সেটিং হয়। ধরো এই ছবিটা নেব, তুমি যদি চাও আরে লম্বে করতে, তোমার ছবি আরের দিকে থাকলেই হবে। আমি এখান থেকে ব্যাকে আসলাম, ব্যাকে আসে আমি দেখছি যদি আমার আরের দিকে ছবি থাকে, আরের দিকে ছবি, তো ধরো এখানে একটা ছবি পাচ্ছি, এইটাকে আমি করে নিলাম, এইখানটা কন্ট্রোলটা জি প্রেস করলাম। বাস, এটা আমার হয়ে গেল। ধরো এইখানটা করব, তো এটা নেক্সট একটা ছবি আমি নিয়ে নিচ্ছি, এইটা। তো এইটাকেও নিয়ে কন্ট্রোল অল্টার জি প্রেস করলাম, এটার মধ্যে হয়ে গেল। এবার এইটা সব তো সাজানো গুছানোই আছে, এইখান থেকে ধরো এইটা নিলাম, এইটা এর ভিতরে কন্ট্রোলটা জি প্রেস করলাম, হয়ে গেল। এখন এই ছবিটা লাগবে, এটা লম্বে দিকের ছবি লাগবে। লম্বে দিকের ছবি তো আমার কাছে প্রচুর আছে, আমি ধরো এই ছবিটা দিয়ে দিলাম, লম্বে দিকে ছবি হয়ে গেল। এই একটা ছবি দিলাম, আর একটা লম্বে দিকে লাগবে। দেখো স্যাক করে আমি করে ফেলছি, কোনো ব্যাপার নেই কিছু, শুধু কন্ট্রোল অল্টার জি প্রেস করেই আমার হয়ে যাচ্ছে। এই ছবিটা ধরবো, তো এইখান থেকে আমি কি করলাম, যে এইটা নিলাম, কন্ট্রোল অল্টার জি প্রেস করলাম, জাস্ট আমি দেখানোর জন্য করে দিচ্ছি। এটা হয়ে গেল। এবার এইটা ধরলাম, আমার যে ছবিটা নেব, ধরো এইটা দেবো, কন্ট্রোলটা জি প্রেস করে দিলাম,
এই ছবিটা দেব। তো আমার দেখো ইজিলি এক্ষুনি একটা পেজ তৈরি হয়ে গেল, কোনো রকম সেটিং ছাড়াই ফটোশপের ডাইরেক্ট ম্যানুয়ালি আমি কাজটা করে ফেললাম। তো এটা আমার সেভ করে নিলাম কন্ট্রোল এস প্রেস করে। এবার কাজ হচ্ছে কন্ট্রোল শিফট, এটা সেভটা হয়ে যাক, কন্ট্রোল শিফট এস প্রেস করে আবার আমি ডেস্কটপে আমার সৌরভের নামে যে পিএইচডি ভিতরে করছি এখানে ধরো পেজ নাম্বার 1, এটা হচ্ছে কভার পেজ, এটা 0 পেজ, কভারের পর যেটা হবে, আর এটা হচ্ছে 1 নম্বর পেজ। তো আমি করে নিলাম, এটা সেভ করে নিলাম, এটা সেভিং হচ্ছে, সেভ হয়ে গেল। এটা সাইজ দেখো এতক্ষণ ধরে করছিলাম 1440 এবং 300 ডিপিআই এতে আমাদের পিএইচডিগুলো আছে, দারুণ পিএইচডি দেখতে পাচ্ছ। এবার এটাকে তুমি জেপিজিও করে রাখতে পারো। তাহলে এটা আমি গেলাম পিএইচডির বাইরে একটা পেজ নিলাম যেটার নাম হচ্ছে জেপিজি, এর ভিতরে গেলাম, এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, যেহেতু এটা 1 নম্বর পেজের জেপিজিতে 1 দিয়ে দিলাম এবং এটা যা থাকবে সেটিংয়ে ফুল করবে, হয়ে গেল। ব্যাস আমার একটা জেপিজি হয়ে গেল। তুমি চাইলে আগে দুটো পেজ মানে পিএইচডির ভেতরে ঢুকে এই দুটো পেজ, এইটা আর এইটাকেও জেপিজি করে নিতে পারো। এর ভিতরে গেলাম এবং জেপিজির ভিতরে যাব, জেপিজির ভিতরে গেলাম, এইটাকে আমরা জেপিজি সিলেক্ট করলাম, বাস ওকে। এইটার ভিতরে আসলাম, এইটার ভিতরেও গেলাম, আমি জেপিজি সিলেক্ট করলাম এবং এটাকে জেপিজি করে দিলাম। আমার সব কাজগুলোই হয়ে গেছে। তাহলে এখন এটা আমি কেটে দিতে পারি, এটা আমি কেটে দিতে পারি। এক্ষুনি তোমাদের সামনে দেখো তিনটে পেজ আমি তৈরি করলাম। ডেস্কটপ, এখান থেকে সব, এখান থেকে জেপিজি, দেখো এটা জেপিজি আছে, এটা জেপিজি, এটা আমার একটা গ্রুপ পেজ তৈরি করেছিলাম, আর এটা আমার কভার পেজ, এটা কভার, এটা গ্রুপ, এটা একটা সিঙ্গেল পেজ, মানে সামনের 0 পেজ। আমরা সামনের 0 পেজটা এই সাইডে রাখি যাতে এইরকম লাগে দেখতে, খুললে এইরকম স্টাইলে খুলবে, নতুন স্টাইলে এটা। আর এটা যদি ছবি চেঞ্জ করতে হয় পরবর্তীকালে, তাহলে এইখানে আমাদের পিএইচডি করা আছে, যে পিএইচডিগুলো তুমি আবার তুমি চেঞ্জ করতে পারবে। এখান থেকেও ভিতরে তুমি ঢুকে দেখতে পারো পিএইচডি। তোমার যদি মনে হয় এখান থেকে জেপিজির কোনো ছবি কাস্টমার চেঞ্জ করতে বলেছে, তো কোনো পিএইচডিটা তুমি ওপেন করে আবার তুমি চেঞ্জ করতে পারবে। আবার যদি মনে হয় এই ছবিটা আমি দেবো না, এখানে আমি অন্য একটা ছবি দেব, তো সাপোজ অন্য যে ছবি লাগবে তুমি দিলে, আবার ছবি চেঞ্জ হয়ে গেল, ছবি চেঞ্জ হয়ে গেল, কোনো অসুবিধা নেই একদম। 1440 বাংলা অ্যালবাম ডিজাইন কমপ্লিট, কিছুই ব্যাপার নেই, জাস্ট কন্ট্রোল অল্টার জি প্রেস করে কাজটা করলাম। থ্যাংক ইউ।